আপনারা কি কখনো কোনো মেশিন যন্ত্রপাতিরে কথা বলতে দেখছেন? কথা বলে ওই যে প্রবাসে থাকা কিছু টাকার মেশিন, তারা ঠিকই কথা বলে। শোনেন, প্রবাস থেকে বলায় ভাইয়ের দুইটা কথা, তারপর আমি বলতেছি। আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। আমি বুঝতে পারি যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছরের মানুষের প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর 1 লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাবো, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে, টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কী করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিলেতেছে, তুই দেশে এসে কী করবি, এখনও আমাদের 1-1.5 লাখ টাকা দেরি আছে, তো বোনকে বিয়ে দিছি, টাকাগুলো কে শোধ করবো, তুই ফ্যামিলির জন্য কিছুই করতে পারছ না এখন পর্যন্ত, তুই দেশে লাগে পাগল হয়ে গেছিস। তো এদিক দিয়ে আমার বয়স মোটামুটি 24 বছর হয়ে গেছে, আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না। আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে, তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি। আমার দেশে হয়তো আর ফিরা হবে না, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। এই দেখেন, এই যে টিকিটের ডেট, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। আমার কষ্ট হয়তো কেউ বুঝবে না। এই ভাই 5 বছর ধরে মালয়েশিয়াতে আছে, যত আয় সম্পদ আছে সব পরিবারে দিল, ভাই বোন বিয়া দিছে। 5 বছর পরে এখন বাড়িতে যাইতে চাইতেছে, শুধু তাদেরকে একটু দেখবে বলে, তাদের সাথে কিছুটা সময় কাটাবে বলে, টাইম কাটাবে বলে। হ্যাঁ, তাও আবার বেশি সময় না, 1 মাসের জন্য যাইতে চাইতেছে। ফ্যামিলির থেকে কি আসলো জানা, তুই কেন আসবি, এখন আমার রেন আছে, কি দরকার আসার? হ্যাঁ, আশা লাগবো না, আইসা কি করবি দেশে? এগুলা কোনো ভালো ফ্যামিলির কথা হইতে পারে? হ্যাঁ ভাই, একটা পুরুষ যতক্ষণ পর্যন্ত না বালক, ঠিক ততক্ষণ পর্যন্তই তার জীবন সুন্দর, সে সুখী। আর একটা পুরুষ সাবালক হয়ে যাওয়া মানেই তার জীবনের আর কোনো সুখ শান্তি নাই। কেন নাই? একটা পুরুষ সাবালক হওয়া পরে তার মৃত্যু পর্যন্ত তার জীবন চলমান থাকে এরকম দুঃখ কষ্ট, আর এরকম কি জানি বলে দায়িত্ব নেওয়া। ওই যে বিয়ে করার আগ পর্যন্ত পরিবারের, বিয়ে করার পরে নিজের পরিবারের, পরে ওই যে ছেলে সন্তান হয়ে যাওয়ার পরে তাদের ভবিষ্যৎ, তাদের বিয়া শাদী, তারপরে ওই যে চলমান থাকতেই থাকে। এগুলা পুরুষের গাড়ির উপরে, তাদের সুখ শান্তি বলে কোনো কিছু নাই। এর ভিতরে প্রবাসে যে যারা আছে, তারা দেশ থেকে হুইনা যায়, অত টাকা ঋণ আছে, অত টাকা ঋণ কইরা গেছে, দেশে 5 বছর না জিন্দিগি কাটায় ফেললেও কিছু কিছু ফ্যামিলি আছে তাদের চাহিদার কোনো শেষ নাই। তারপরও কইব ও মার ঋণ এখনো দেওয়া হয় নাই তো, ওটা করা হয় নাই তো, এটা করা হয় নাই তো, টেহা দে। ভাই, ওইসব ফ্যামিলিরে আপনি আপনার জীবনটা দিয়ে দিলেও তারা দেখবেন শান্ত হইব না, তাদের লাগবোই লাগবো। এর ভিতরে কিছু কিছু পরিবার আছে, ওই যে অনেকে ব্যবসার কাজে টাকা ইনভেস্ট করে না, এরা সন্তান জন্ম দেওয়ার আর ইনভেস্ট মনে করে, এই সন্তানরে দিয়ে কোনো জায়গায় কাজে লাগামো, হেনতে টেহা আইবো। এই যে এই ভাইয়ার পরিবারের মতো অনেক পরিবার এরকম আছে, ইনভেস্টওয়ালা, ওই যে সন্তান ইনভেস্টওয়ালা পরিবার, ঠিক আছে? এই জন্য বলি, যারাই প্রবাসের মাটিতে আছেন, প্রবাসের মাটিতে বলে এই কথা না, যারা কাজ কাম করতেছেন, ঠিক আছে, নিজের জন্য ক্ষুদ্রতম হইল আলাদা করে সরায় রাখেন। প্রত্যেকটা প্রবাসী শতকরা দেখা গেছে 2 থেকে 3 জন প্রবাসী ভালো আছে সব ফ্যামিলি সাইড থেকে। ম্যাক্সিমাম প্রবাসী এত মাসে লাখ লাখ টাকা দেওয়ার পর ফ্যামিলি থেকে শুনে, তুই আমার জন্য কি করছস, তুই আমারে কি দিছস, তুই এটা করতে পারস নাই, ওইটা করতে পারস নাই। ভাই মানে এগুলা কি? তো ওইখান থেকে বলি, সবাই যারাই কর্মঠ, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, নিজের জন্য কিছু করেন, দিন শেষে নিজের জন্য একটু চিন্তা করেন। পরিবার আপনি দিলেও তারা খাইব, আপনি না দিলেও তারা খাইব। আর আপনি খাওয়ায় যতটুক বদনামের ভাগিদার হইবেন, না খাওয়ায় অতটুক দেখবেন বদনামের ভাগিদার হইতে পারবেন না। তো ভালো থাকো ওইসব ফ্যামিলিগুলা জাগর নিডেড বেশি সন্তানের থেকে, তা সন্তান চাইতেছে যে আমি আমার ফ্যামিলির একটু দেখি, আর মা বাপ ওই যে পরিবার চাইতেছে কেন আবি, কিসের দরকার, টাহা কামায়া দে, খালি টাহা কামায়া দে। আস্তাগফিরুল্লাহ।